আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি ম্যাথ টুল নিয়ে আলোচনা করব। শুরুতে বলে দিচ্ছি, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাই কথা না বাড়িয়ে এখন শুরু করছি। প্রথমে আমি এভাবে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি। এরপর আমি যদি ম্যাচ টুলে ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, তাহলে এটা একটা সোজা লাইন হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এভাবে বেশ কয়েকটা ক্লিক করতেছি। আমি ক্লিক করলে একটা হরিজন্টাল এবং ভার্টিক্যালি লাইন হয়ে যাচ্ছে। আমি এখন লোসো টুলের মাধ্যমে এই টুলগুলোর ব্যবহার আমি আগে দেখাই না, কারণ এগুলা আমাদের কাজের মধ্যে অলরেডি চলে আসতেছে। এখানে লোসো টুলে এভাবে সিলেক্ট করব। এই অংশটা যদি আমি সিলেক্ট করে এখান থেকে চাই এভাবে কালার পরিবর্তন করে দিতে পারতেছি। ঠিক লোসো টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি এখানে কালার পরিবর্তন করে দিতে পারতেছি। এখন এটা যে আমি একটু বড় করে সিলেক্ট করি এভাবে, তাহলে ওই কালারটা ঠিক একইভাবে পরিবর্তন হয়ে যাবে। আর আমি যদি ছোট্টভাবে এভাবে সিলেক্ট করি, এরপর এখানে ক্লিক করি, কালারটা এভাবে পরিবর্তন হবে। এটা যে আর একটু বড় করে দিই এভাবে, এরপর যদি আমি ক্লিক করি, ঠিক এভাবে কালারটা পরিবর্তন হবে। তো আমি এভাবে আপনাদেরকে বিভিন্নভাবে দেখালাম, মানে ম্যাচ টুলের মাধ্যমে কালারগুলো পরিবর্তন করতে পারি। তা আমি এটা মুছে দিচ্ছি, আর একটা অবজেক্ট নিচ্ছি। এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচ, এখানে ক্লিক করব। ক্লিক করলে যে আমি প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে 4টা রো এবং 4টা কলাম হয়ে গেছে। তো আমি যদি এটাকে এদিকে 6টা রো দিই এবং 6টা যদি কলাম দিই, উলম্বভাবে আছে এগুলা কলাম, আর এখানে যেগুলা ভূমির সমান্তরাল আণবিকভাবে হরিজন্টাল আছে সেগুলো হচ্ছে রো। তাহলে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। তাহলে 6টা রো 6টা কলাম দিলাম। তা আমি চাইলে এখান থেকে বিভিন্নভাবে কালারটা সেন্টারে করে দিতে পারতেছি। এটা বাই ডিফল্ট একটা সাদা কালার দেখা যাচ্ছে। এখানে যদি আমি এভাবে দিয়ে দিই এন্টে, তাহলে এই ধরনের একটা কালার দেখা যাবে। তা আমি যদি আমার নিজের মতো করে কালার এখানে পরিবর্তন করতে চাই, তাহলে ফ্ল্যাটে রাখবো। এখানে ফ্ল্যাটে ক্লিক করে আমি জাস্ট ওকে করব। এরপর আমি লোসো টুল দিয়ে যে অংশটুকু কালার পরিবর্তন করতে চাচ্ছি, মনে করেন আমি এই অংশটুকু কালার পরিবর্তন করব, তাহলে এটা সিলেক্ট করব লোসো টুল দিয়ে। এরপর আমি এখান থেকে এভাবে কালার পরিবর্তন করতে পারি, বা এখান থেকে কালারটা আবার পরিবর্তন করে দিতে পারি। ঠিক আমি এখন আবার লোসো টুল দিয়ে এখানে আবার কালারটা পরিবর্তন করে দিতে পারি। আবার এখানে আমি লোসো টুল দিয়ে কালারটা এভাবে পরিবর্তন করে দিতে হতেছি। এখানে আবার লোসো টুল দিয়ে আমি কালারটা এভাবে পরিবর্তন করে দিতে হতেছি। এখন আমি একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট ম্যাচ টুলের মাধ্যমে তৈরি করে ফেললাম। আমরা এখানে ম্যাচ টুলে কাজ করার সময় বারবার লোসো টুল দিয়ে সিলেক্ট করতেছি। তো লোসো টুল দিয়ে সিলেক্ট করলে সুবিধাটা কি, আমি যদি লোসো টুল দিয়ে সিলেক্ট না করে আমি এখান থেকে যেকোনো একটা কালার নিলাম, কালার নিয়ে আমি ম্যাচ টুলে ক্লিক করলাম, এক ক্লিকে দেখছেন এটা বিশাল একটা অংশ গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, এখানে গ্রেডিয়েন্ট ম্যাচ টুল। আমি যদি অক্ষ করি, যদি ম্যাচ টুলে ক্লিক করি, এখান থেকে কালার পরিবর্তন করতে চাই, তাহলে ঠিক সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু কালার পরিবর্তন হবে।
আবার আমি যদি লসুরুল দিয়ে সিলেক্ট করি, এখানে এই ছোট্ট অংশটা সিলেক্ট করলাম লসুরুল দিয়ে, তাহলে ওই অংশটুকু কালার হবে। আমি যদি আরেকটু বড় অংশ সিলেক্ট করি, তাহলে অতটুকু অংশ কালার হবে। আমি যদি আরেকটু বড় অংশ সিলেক্ট করে এভাবে কালার করি, তাহলে ওই অংশটুকু কালার হবে। তাহলে আমরা লসুরুল দিয়ে সিলেক্ট করলে এই সুবিধাটা আমরা পেতে পারি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।